বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নয়াদিল্লি থেকে ভিসা সেন্টার ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার। ঢাকা ভিসা সেন্টার না থাকায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা পেতে সমস্যা হয়। ইউই দেশগুলোর ভিসা সেন্টার ঢাকায় নিয়ে এলে দেশের ছেলে মেয়েদের ভোগান্তি কমে যাবে। ইউএর কূটনীতিবিদদের এসব কথা জানিয়েছে অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য ভিসা কার্যক্রম স্থগিত করে রেখেছে। এ কারণে অনেক শিক্ষার্থী বিপদে পড়েছেন। পর্তুগাল, বুলগেরিয়া, রোমানিয়া, লিথুনিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশে নেই। তাই এসব দেশে পড়তে যেতে চাইলে শিক্ষার্থীদের নিকটবর্তী দেশ ভারতে গিয়ে ভিসা সাক্ষাৎকার দিতে হয়। ইউএর কূটনীতিকদের এই সমস্যার কথা জানিয়েছেন বলে আজ সোমবার চিফ অ্যাডভাইজার গভ নামের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। কারাকারে ওই পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়ে আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে তাদের ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য অনুরোধ করেছি। আমি বলেছি, ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক বাংলাদেশি শিক্ষার্থী ভিসা পেতে সমস্যা হয়। তারা যদি ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসেন তাহলে আমাদের ছেলে মেয়েদের ভোগান্তি কমে যাবে। মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকদের অন্য ক্যাটাগরিতে ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত। এদিকে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যারা বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন কিন্তু নয়াদিল্লিতে বুলগেরিয়া দূতাবাসে ভিসার আবেদন জমা দিতে পারেননি, তারা ভিয়েতনাম, পাকিস্তান বা কাজাকিস্তানে বুলগেরিয়া দূতাবাসে গত অক্টোবর থেকে আবেদন করতে পারছেন। প্রতি শিক্ষাবর্ষে হাজারো মেধাবী শিক্ষার্থী ইউরোপের বিভিন্ন দেশে ভিত্তি ও নিজ খরচে পড়তে চান। বরাবরের মতো এবছরও বহু শিক্ষার্থী মেধার ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন, কিন্তু ভারতের ভিসা না থাকায় তারা নির্দিষ্ট দেশের দূতাবাসে সাক্ষাৎকার দিতে সমস্যায় পড়েছেন। তাই সরকারের পক্ষ থেকে ইউএর কূটনীতিকদের এ আহ্বান জানানো হলো।